রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 6 জিনিসের নাম ঈমান। কয় জিনিস? কয় জিনিসের নাম ঈমান? 6 জিনিস। সেই 6 জিনিস হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা والبعث بعد الموت آمنت بالله আমি ঈমান আনলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, ওয়া মালাইকাতিহি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগণের উপর। মাশাআল্লাহ, আমরা সম্ভবত ব্রাহ্মণজানি নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য একটি মিছিল নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রাহ্মণজানি হাফিজিয়া মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করুন সকলে বলে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী ও রাসূলের উপরে যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের উপর, ওয়া রাসূলিহি, নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি এবং কিয়ামতের দিনের উপরে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং ভাগ্যের উপরে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। এই 6টা বিষয়ের নাম হলো ঈমান। কয়টা বিষয়ের নাম ঈমান? 6টা। এর প্রথমে হইল আমানতু বিল্লাহি, আমি প্রথমে ঈমান আনলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। এই 6টা বিষয়ের উপরে ঈমান আনা সরাসরি শুধু ঈমান আনা নয়, এই 6টা বিষয়ের উপরে ব্যাখ্যা সহকারে ঈমান আনা। আমি প্রথমে বলেছি 4টি বিষয়: ঈমান, আমল, সহিহ নিয়ত, নবীর তরিকা। এর মধ্যে প্রথম নাম্বার হলো ঈমান। আবার ঈমান কাকে বলে? ঈমান 6টি বিষয়ের নাম হলো ঈমান। এর মধ্যে প্রথম বিষয় হলো কি? আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করা। এর মধ্যে প্রথম আমি আলোচনা করব 3 নাম্বার কুতুবিহি। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন, যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের উপর বিশ্বাস করা। সমস্ত কিতাবের উপরে শুধু বিশ্বাস করা নয়, সমস্ত কিতাবের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বিশ্বাস করা। ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে কেমনে বিশ্বাস করা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাব আমরা জানি 104 খানা। কয়খানা? 104 খানা। বলুন কতখানা আসমানি কিতাব? 104 খানা। সবাই কি নিয়ত করছেন মাহফিলে এসে কথা বলবেন না? এমন করে নিয়ত করছেন? কথা বললে সব হবে। আসমানি কিতাব কতখানা? 104 খানা। এর মধ্যে প্রধান আসমানি যে কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, 4 নম্বর কি? কোরআন। 4 নম্বরে কোরআন। এই 4টি কিতাব যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এই 4টি কিতাবের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। এর মধ্যে প্রথম যে 3টি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা
এই তিনটি কিতাব নবী আলাইহিস সালামের উপরে, নবী আলাইহিমুস সালামের উপরে নাজিল হয়েছে, কিন্তু এই কিতাব এখন যেই কিতাবগুলা বিদ্যমান আছে সেই কিতাব আসমানি কিতাবও নয়। সেই কিতাবগুলা তদানীন্তন সময়ের লোকেরা নিজেদের মতগুলো ঢুকিয়ে দিয়েছে। যেই মতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বিধানগুলো তাদের জন্য কষ্টকর ছিল, তাদের জন্য মানা কষ্ট ছিল, সেগুলাকে তারা মানসুখ করে দিয়ে, সেগুলা তারা উঠিয়ে দিয়ে নিজের মত মতো, নিজের মন মতো, নিজেদের সুবিধা মতো তাদের ওই কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার কারণে সেই কিতাবগুলা আর আসল কিতাব রয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ মহাগ্রন্থ কুরআনুল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এবং এই কিতাবের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহাগ্রন্থ কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম হরফে মুকাদ্দার, যালিকাল কিতাবু লা, এটা এমন কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ করার কোনো অবকাশ নাই। বলি সুবহানাল্লাহ। এটা এমন কিতাব, এই কিতাবের ভিতরে যা কিছু আছে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ করার অবকাশ নাই। এই বিশ্বাস করলে কি হবে, কি ফায়দা? হুদাল লিল মুত্তাকিন, যারা এই কিতাবকে বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, বিনা চিন্তা চেতনায় এই কিতাবের ভিতরে যতগুলো হুকুম হাকাম আছে, যতগুলো বিধান আছে, সব বিধানকে মেনে নেবে। হুদাল লিল মুত্তাকিন, তারা হেদায়েতের রাস্তা পাবে, তারাই মুত্তাকি হবে। বলি সুবহানাল্লাহ। ব্যাখ্যা সাপেক্ষে মানতে হবে। এই কিতাব এমন মহাগ্রন্থ, যেই কিতাবকে মেনে নিবে, যেই কিতাবকে মানবে, যেই কিতাবকে বিনা দ্বিধায় মেনে নিবে, এর ফলাফল হইল হুদাল লিল মুত্তাকিন। এখন হইল এই কিতাব আমি বিনা দ্বিধায় কি জন্য মানব, ব্যাখ্যা সাপেক্ষে কি জন্য মানব? কোরআন মহাগ্রন্থ আল্লাহর কিতাব, কোরআন মহাগ্রন্থ আল্লাহর কিতাব। এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা আলোচনা করেছেন কিনা? এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের কথা আলোচনা করেছেন। এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা আলোচনা করেছেন। এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতীমের কথা আলোচনা করেছেন। এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিসকিনের কথা আলোচনা করেছেন। এই কিতাবের ভিতরে যত আলোচনা করেছেন, হজ, যাকাত, নামাজ, পর্দা, যেই বিধানগুলো আলোচনা করেছেন, এই বিধান থেকে ছোট্ট একটা বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে সে মুসলমান থাকবে কি থাকবে না? বলুন না কথা জোরে। সে মুসলিম থাকবে কি থাকবে না? বোঝেন না এই কথা? এই কিতাবের কোনো একটা অংশ কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, সঙ্গে সঙ্গেই সে বেঈমান হয়ে যাবে। এই জন্য এই কিতাবকে শুধু আল্লাহর মহাগ্রন্থ কিতাব, এই বিশ্বাসেই শুধু বিশ্বাসী হওয়া যাবে না। এই মহাগ্রন্থর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা আদেশ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা নিষেধ করেছেন, সবগুলাকে মনে প্রাণে বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? মনে এবং প্রাণে এই কিতাবকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই কিতাবের ভিতরে নারীর অধিকার নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। নারীদের অধিকার নিয়ে আলোচনা করেছেন। নারীদের ওয়ারিসানার সম্পদ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন আমি কিতাব নিয়ে আলোচনা করলাম।
কিতাব হলো 3 নাম্বার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কিতাব হলো 3 নাম্বার। এই কিতাবের ভিতরে যেই বিধানগুলো আছে এই বিধানগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। তারপরে আসুন ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা পাঠিয়েছেন, যত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনা। সমস্ত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যে ফেরেশতাগুলো পাঠিয়েছেন সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনা। আর রসুলিহি, এবং সমস্ত রসুলগণের উপরে ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং শেষ কিয়ামতের দিনের উপরে ঈমান আনা। এইভাবে তাকদীরের উপরে ঈমান আনা। এই 6টা বিশ্বাসের উপরে যখন আমি ঈমান আনতে পারবো তখনই আমি পরিপূর্ণ মুসলমান হব, তখনই আমি পরিপূর্ণ মুসলমান হব। এখন আসুন, আমি বলছিলাম 4টি বিষয়। কয়টি বিষয়? ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে সহিহ নিয়ত, 4 নম্বরে নবীর তরিকা। এখন মাত্র একটা আলোচনা করলাম ঈমান, সংক্ষিপ্ত। এখন আসুন 2 নম্বরে আলোচনা হলো আমল। 2 নম্বরে আলোচনায় কি? যখন আপনি ঈমান আনয়ন করেছেন, যখন আপনি ঈমান গ্রহণ করেছেন, 2 নম্বর আপনার উপরে আসবে কি? আমল। আমল ভালো হইলে লাভ কি? আমল ভালো হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আমল ভালো হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দান করবেন। কয়টা? 3টা। আমল ভালো হলে কয়টা পুরস্কার? 3টা। যে তোমরা যদি আমল ভালো করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় সুখময় জীবন দান করব, বলি সুবহানাল্লাহ। পবিত্র জীবন তোমাদের দান করব। আমল যদি ভালো করো তাহলে পুরা বিশ্বের সালতানাত, পুরা বিশ্বের ক্ষমতা, পুরা বিশ্বের রাজত্ব তোমাদেরকে দিব। আমল যদি ভালো করো তাহলে বেঈমান মুশরিকদের অত্যাচার হতে, নির্যাতন হতে মুসলিমদেরকে আমি হেফাজত করব, বলি সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। আমল ভালো করলে কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল শান্তিময় পবিত্র জীবন। 2 নম্বর পুরস্কার হইল পুরা বিশ্বের तमाम দুনিয়ার ক্ষমতা, तमाम দুনিয়ার সালতানাত, तमाम দুনিয়ার রাজত্ব। 3 নম্বর হইল যে কাফের, মুশরিক, বেদিনদের হাত থেকে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার জীবন দান করবেন, বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার বলছে কি? শান্তির জীবন। আমাদের শান্তির জীবন নাই। 2 নাম্বার হইল, আমার ওস্তাদ চলে আসছেন, 2 নাম্বার হইল পুরা বিশ্বের ক্ষমতা মুসলিমদের হাতে। পুরা বিশ্বের ক্ষমতা কি মুসলিমদের হাতে আছে? কোন রাষ্ট্রের ক্ষমতাই মুসলিমদের হাতে নাই। 3 নাম্বার হইল মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের অত্যাচার হতে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আমরা কি ইহুদি, বেঈমান, মুশরিকদের হাত থেকে নিরাপদ? আমরা নিরাপদ নয়। আমরা মন্দির পাহারা দিয়েছিলাম। আপনারা কিছুদিন আগে জানেন এই দেশে পূজা মণ্ডপগুলোতে আমাদের মাদ্রাসা ছাত্ররা আমরা একত্র হয়ে যাতে তারা সুন্দরভাবে পূজা মণ্ডপগুলোতে পূজা করতে পারে, মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছিলাম। এর ফলাফল আমরা কি পেয়েছি? এর ফলাফল আমরা আরিফকে হারিয়েছি। এর ফলাফল আমার চট্টগ্রাম মসজিদে হামলা হয়েছে। তারপরও মুসলিম আলহামদুলিল্লাহ এখনো চুপ আছে। মুসলিম হলো সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ধর্ম। দাঙ্গা হাঙ্গামা মুসলিম পছন্দ করে না। এই জন্য যে কথা বলতেছিলাম যে আমাদের প্রথম যে কাজ হলো আমল ভালো করা। আমল ভালো নাই, মুসলিম তার শিরকের গুনাহ, মুসলিম তার ঘুষের গুনাহ, মুসলিম তার জিনার গুনাহ, মুসলিম তার ডাকাতির গুনাহ, মুসলিম অন্যায়ের মাল মেরে খাওয়ার গুনাহ, মুসলিম এতিমের মাল মেরে খাওয়ার গুনাহ, মুসলিম সে অন্যায়ভাবে জুলুম করার গুনাহ। এই গুনাহগুলো থেকে যতদিন পর্যন্ত আমরা না বাঁচতে পারবো, এই গুনাহ থেকে যতদিন পর্যন্ত আমরা না হেফাজত হইতে পারবো, আমাদের না শান্তি